ফাইনালি গাছ তারা মায়ের পুজোটা আমি দিয়েই দিলাম। তো হ্যালো, আমার নাম হচ্ছে আকাশ আর আমার বাড়ি হচ্ছে শিলিগুড়িতে। প্রায় অনেক দিনের একটি ইচ্ছে ছিল যে তারা মায়ের কাছে গিয়ে আমিও পুজো দেবো, কিন্তু সত্যি কথা বলতে এত কাজের চাপে কোনো মতন সময়ই পাচ্ছিলাম না। তাই আজকে বেরিয়ে গেলাম তারা মায়ের পুজো দেওয়ার জন্য। আর আজকে কিন্তু আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার জামাইবাবু আর জামাইবাবুর কিছু বন্ধু বান্ধব সাথে যাচ্ছে। দেখো, কাজ তো আমাদের সারা জীবনই করতে হবে, কিন্তু মাঝে মাঝে একটু ঘোরারও দরকার। আর সেই কথাই ভেবে আমরা বেরিয়ে গেলাম রামপুরহাটে যাওয়ার জন্য। তারপরে আমরা সারা রাত জার্নি করার পরে ফাইনালি চলে আসলাম আমরা রামপুরহাটে। আর স্টেশন থেকে বেরিয়ে আমরা প্রথমে এসে পড়লাম একটি চায়ের দোকানে, কেননা সারা রাত তেমন ভাবে কোনো কিছু খাওয়া হয়নি, তাই ভাবলাম যে একটি চা খেয়েই শুরু করি দিনটা আজকে। তারপরে ওখান থেকে চা খাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে গেলাম একটি টোটো বা অটো খোঁজার জন্য, কেননা যেহেতু স্টেশন থেকে তারাপীঠ মন্দিরটা অনেকটাই দূর, তার জন্য আমাদের একটি টোটো বা অটো লাগবে। তারপরে ওখান থেকে একটি টোটো ধরে আমরা ডাইরেক্ট চলে আসলাম আমরা একদম তারাপীঠ মন্দিরের সামনে। তারপরে প্রায় অনেক খোঁজাখুঁজি পরে ফাইনালি আমরা একটা হোটেল পেলাম। আর তোমরাও যদি তারাপীঠ মন্দিরে আসার প্ল্যান করে থাকো, তাহলে মন্দিরের আশেপাশে হোটেলগুলোতে স্টে করো তোমরা, কেননা খুব কম প্রাইসে তোমরা স্টে করতে পারবে হোটেলে। 1000 থেকে 1500 টাকার মধ্যে তোমাদের হয়ে যাবে হোটেল ভাড়া। যেহেতু আমরা মন্দিরের সামনে হোটেলটা নিয়েছিলাম, তার জন্য ভেবেছিলাম যে একটু ঘুরেই আসি মন্দিরের সামনে। তারপরে মন্দিরের সামনে ঘোরাঘুরি কমপ্লিট করে চলে আসি আমরা একটা খাবারের দোকানে, কেননা সকাল থেকে শুধুমাত্র এক কাপ চা খেয়েই আছি এখনো। আর আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে। ততক্ষণের জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতন বাই।